আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবার ইয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরেকটা ছোট ভালো এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য মূলত আসা। আ আমি বেসিক্যালি আপনাদের সাথে সব ভালো মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব এখন থেকে। হয়তো আগে করতাম না। তো না করার কারণে অনেকেই আ এটা নিয়ে অবজেকশন করছেন। অনেকেই জানতে চাইছেন যে ভালো মোমেন্ট গুলা কেন শেয়ার করেন না? এজন্য মূলত করা। যাই হোক, আপনারা জানেন ইতিমধ্যে আমরা স্লোভেনিয়া নিয়ে কাজ করছি। স্লোভেনিয়ার আমাদের কাছে বেশ কিছু ডিমান্ড অলরেডি আমরা গত মাসেও পেয়েছি, অনেকগুলা ফাইলও পেয়েছি। এই মাসেই আমাদের একটা নতুন ডিমান্ড আসছে, সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার। হুম? জেনারেল ওয়ার্কারে আমরা মোটামুটি এই মাসে প্রায় আ ১৫ জনের মতো আমরা ফাইল নিতে পারবো এটা নিয়ে। তো আপনারা যারা স্লোভেনিয়া নিয়ে এখনো বিভিন্ন জায়গায় মানে ঘোরাঘুরি করছেন, আমি বলব না আপনারা আমার কথা শুনে আমার কাছে চলে আসেন। আগে আমাকে একটু দেখেন, বুঝেন। আমার অফিসে এসে আমার সাথে কথা বলেন। বলার পরে আপনারা যদি আ চিন্তা করেন বা যদি মনে করেন যে হ্যাঁ, মানে আমি আপনাদের জন্য রাইট চয়েস, তাহলে আমার কাছে আসবেন। আমার কাছে ফাইল সাবমিট করবেন। যাই হোক, আ বেশি কথা লম্বা না করি। যেটা হচ্ছে আমার গত সপ্তাহে আমার এক ভাই, আ মাসুম ভাই আরকি উনার নাম। তো ভাইয়ের সাথে আমার গত মনে হয় ১০-১২ দিন আগেই ফার্স্ট পরিচয় হলো। হওয়ার পরে উনি আমাকে উনার ফাইলটা সাবমিট করে। করার পরে আমি আল্লাহর রহমতে আমি গতকালকে রাতে উনাকে এসএমএস করেছি, ভাই আপনার হয়তো রাতের মধ্যে আমি ১০ টার দিকে মনে হয় এসএমএস করেছিলাম যে রাতের মধ্যে আমি হয়তো আপনার কন্টাক্ট পেপারটা পেয়ে যাবো। পেলে আপনি আসিয়েন। যাক আলহামদুলিল্লাহ, রাতে আমি মনে হয় অনেক রাতে আমি কন্টাক্ট পেপারটা পেয়েছি। পাওয়ার পরে কনফার্ম করার পরে উনি আসলো উনার কন্টাক্ট পেপারটা সাইন করতে। তো উনার যে ছোট্ট অভিজ্ঞতাটা আমার সাথে কিভাবে উনার পরিচয় উনি একটু আপনার সাথে শেয়ার করবে। আপনারা একটু উনার সাথে একটু শুনেন। আসসালামু আলাইকুম। আমার নাম এমডি মাসুম। তো আমি এখানে জমা দেওয়ার উদ্দেশ্য মেইন স্লোভেনিয়ার জন্য। তো আমি অনেক জায়গায় গিয়েছিলাম, বাট অনেক লোককে দেখেছি, অনেক এজেন্সি দেখেছি। তো সেই ক্ষেত্রে এখানে আসলাম। আসার পরে ভাইয়ের কথাটা আমার কাছে ভালো লাগলো এবং কি উনার কাজকর্মের এবং কি পেমেন্ট স্টাইল সবকিছুই আমার কাছে ভালো লাগলো। লাগার পরে আমি চলে যাই। আর চলে যাওয়ার প্রায় ৫-৭ দিন পর আবার যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়। আমি কেমনে কি করব, কেমনে কি দিব অথবা পেমেন্ট সিস্টেম হওয়ার পরে ভাইও আমার সাথে এগ্রি করে। এগ্রি করার পর আমি আমার ফাইলটা ভাইকে জমা দিয়ে যাই। জমা দেওয়ার প্রায় সপ্তাহ থেকে ৭ থেকে ৮ দিন বা এরকম তার মধ্যে আমার কন্ট্রাক্ট লেটারটা আসে। তো আসার পর ভাই আমাকে ফোন দেয় কালকে রাত্রে যে, "ভাই এমনি, এমনি আপনার কন্ট্রাক্ট লেটারটা আসছে। আপনি সকালে অথবা সময় করে এসে সাইন করে দিয়ে যেতে পারেন।" তো সেক্ষেত্রে আমি বললাম যে, "হ্যাঁ, আমি আসবো।" তো আসার ক্ষেত্রে মেইন কথা হলো যে, উনাকে আমি চিনতামও না, উনি আমাকে চিনতো না। তো মেইন উদ্দেশ্যটাই হলো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। তো সেক্ষেত্রে আমি ভাইকে বিশ্বাস করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমার কন্ট্রাক্ট লেটার আসছে। ইনশাআল্লাহ বাকিটা আ সামনের দিকে যাই হোক, এগিয়ে যাওয়া যার জন্য সবার কাছে দোয়া কামনা রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ মাসুম ভাই। আপনি আপনার যেই আস্থার জায়গাটা আমার উপর রাখার জন্য। তো এখন মাসুম ভাই মানে কন্ট্রাক্ট পেপারটাতে সিগনেচার করবে। আপনি একটু দেখেন, হ্যাঁ। আপনার ২ টা সিগনেচার হবে ওনার, হ্যাঁ। এর আগেও আপনারা দেখেছেন যদিও এই বক্সের ভিতরে। যাই হোক আলহামদুলিল্লাহ, আ মাসুম ভাইয়ের যেই কাঙ্ক্ষিত আমাদের কন্ট্রাক্ট লেটার, যেটা আমরা ফার্স্টেই আমাদের কাজের আসলে ভাই আমরা একটু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু সবকিছু ট্রান্সপারেন্সি রাখার জন্য। এর পরবর্তী কার্যক্রমটাও বলে দিই প্রতিটা কন্ট্রাক্ট পেপার সাইনের পরে। এখন আমরা উনার টোটাল ডকুমেন্ট গুলা এই কন্ট্রাক্ট পেপার সহ উনার যাবতীয় পাসপোর্ট, উনার পুলিশ ক্লিয়ারেন্স যা, যা আছে এভরিথিং আমরা সবকিছু আমরা নোটারি করেই উনার এগুলো আমরা ডিএচএল করে আমাদের লয়ারের কাছে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে যেটা হবে আমাদের লয়ার ওই কোম্পানিকে দিয়ে উনার জন্য একটা ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করবে। তো এপ্লাই করার পরে হচ্ছে আপনার পারমিটটা হয়তো ইস্যু হবে। এটা হয়তো ২ মাস বা ২ মাস ১০ দিনের মতো। আমরা ২ মাসে ধরে রাখলাম। ২ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা পারমিটটা পেয়ে যাব। পারমিট পাওয়ার পরে দেন হচ্ছে আমরা উনার জন্য ইন্ডিয়ান ভিসা এবং
ইন্ডিয়াতে যে এম্বাসিতে আমাদের সরাসরি কোম্পানি কিন্তু আপনার ইয়েটা নিবে, আ কন্ট্যাক্ট ইয়েটা নিবে। নেওয়ার পরে হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্ট নিবে, নেওয়ার পরে উনি যাবে। এই হচ্ছে বিষয়টা আরকি। তো আমরা যা হোক আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা। দোয়া করবেন। যাতে উনার পরবর্তী কার্যক্রমগুলা যাতে ঠিকমতো হয়ে যায়। এটা হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।